আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিনা আমার মতো খুব বেশি চকলেট কেক পছন্দ করেন। কেক কেটে বাসা থেকে বের হয়ে গেলাম, নূরজাহানে চলে গেলাম, অ্যান্ড সেখানে গিয়ে কি কি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, সবার কি খবর, সবাই কেমন আছেন? সো আমার বিকেলবেলা একটা ফোন আসে, আপু আপনার একটা পার্সেল এসেছে। সো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম, অ্যান্ড আমার পার্সেলগুলো যেহেতু চলে এসেছে ভাবলাম যে একটু পার্সেলটা ওপেন করি, দেন আপনাদের সাথে শেয়ার করে দেন আমি বাসা থেকে বের হবো। সো প্রথমেই আমি কেকটা দেখে এত বেশি খুশি হয়েছিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আমি আসলে আমাকে কেকের পেয়ার অনেকেই আমাকে পাঠায়, প্রত্যেকটা কেক খেতে মজা হয়, যেটা কেক মজা হয় না সেটা আমি বলি না, আপনাদের সাথে শেয়ার করিই না। কিন্তু কথা হলো যে আমাকে সবাই বলে আপু কি ফ্লেভার দিব, আমি বলি আপু একদম চকলেটই একটা ফ্লেভার দিবেন। কিন্তু ভাই এই আপুর মতো চকলেট কেক আমাকে কেউ পাঠাইতে পারে নাই, আজ পর্যন্ত কেউ পাঠায় নাই, সত্যি কথা বলতে। মানে এত চকলেটই একটা কেক ছিল, আমি আসলে আপনাদেরকে বলে এক্সপ্লেইন করতে পারবো না। লুক অ্যাট দিস চকলেট অ্যান্ড কেক, সব কিছু মিলিয়েই দেখতেই লোভ লাগতেছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, তাই না? আর আসলে সত্যি কথা বলতে আমি কেকটা এনে একটু রেখে দিয়েছিলাম, যার কারণে কেকের যে চকলেটটা সেটা একটু মেল্ট হয়ে গেছিলো, কারণ আমি ফ্রিজে রাখিনি। আমার কাছে মনে হয়েছে আমি একদম ফ্রেশ খাবো, ফ্রিজে রাখলে সেটা টেস্টটা আমার কাছে একটু চেঞ্জ মনে হয়। তো তারপরে আমি কেকটা কাটি, অ্যান্ড কেকটার ভিতরে এত বেশি স্পঞ্জ ছিল, পুরোটাই চকলেট দিয়ে ভরা ছিল, চকলেটই একটা স্মেল, অ্যান্ড ভিতরে আবার চকলেট চিপস বাদাম ভরপুর ছিল। আমার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমার খেতে কি পরিমাণে ভালো লেগেছে। অ্যান্ড টু বি অনেস্ট, প্রত্যেকবার কেক পাঠালে আমি কাউকে না কাউকে কেক দেই, কিন্তু এইবার আমার এই কেকটা আমি কাউকেই খেতে দেইনি, শুধু আমি আর তাফিফ একাই শেষ করেছি। আর এই যে কেকের উপর চকলেটগুলি দেখতেছেন, এগুলি আবার আপু নিজে কাস্টমাইজ করে বানাইছে। প্রত্যেকটা কেকে মানে চকলেটের ভিতরে বাদাম ছিল, মানে ভাবা যায় বাদাম চকলেট সব কিছু মিলিয়ে না ভরপুর। মাশাল্লাহ মাশাল্লাহ, আপুর হাতের কেক এত মজা, এত মজা, আপনাদেরকে আমি জাস্ট এক্সপ্লেইন করতে পারবো না। খুবই মজাদার একটা কেক ছিল। আপনারা চাইলে এই কেকটি খেতে পারবেন নামিরাজ কেক ডিলাইট থেকে, আমি মেনশন করে দিব পেজটা, অবশ্যই ট্যাগ করে দিব। আর এই যে বাদামগুলো দেখতেছেন একদম কাজু বাদাম দিয়ে ভরা ছিল। আর আমি কেকটা খেয়ে সুন্দর করে তাফিফকেও এক পিস দিয়ে দিলাম, মাশাল্লাহ সে এই পুরো পিসটাই খেয়েছে। সে ইদানিং এই কেকগুলি খাচ্ছে, আগে শুধু কেকের ক্রিম খেত। তারপরে আমি বক্সে করে রেখে দিলাম আমার জন্য, আমি পরে খাবো দেখে। তারপর বাসা থেকে আবার আমি নিচে গেলাম, আমার পার্সেল এসেছে। আমি ঢাকা যাব, যার কারণে আমি মানে দুইটা ড্রেস অর্ডার করেছিলাম অনলাইনে। প্রথম ছিল এটা একটা পাকিস্তানি ড্রেস, যেটার প্রাইস ছিল 2650 টাকা, বাট ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অ্যান্ড এটার স্লিপসটা খুব সুন্দর। সো আমি যে লাইফটা দেখেছিলাম সেটা দেখেই আমার কাছে ভালো লাগছে, যার কারণে এক কথাই আর কি আমি অর্ডার করে দিই। আরেকটার পাকিস্তানি ড্রেস অর্ডার করি, যেটার প্রাইস ছিল আমার ইন টোটাল 6350 টাকা, বাট ড্রেসটা আমার কাছে হাতে পাওয়ার পর অ্যান্ড পরার পর খুবই ভালো লেগেছিল। আর আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি শেয়ার করলাম, আর কিছুই না। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টসে জানাবেন। আর এই ড্রেসটার সাথে প্লাজো ছিল, তো এটার জন্য আরও একটু ডিফারেন্ট, যেহেতু শেরওয়ানি আবার প্লাজো সব কিছু মিলে একটু আনকমন। যাই হোক, তারপরে পার্সেল টার্সেল সব কিছু রেখে বাসা থেকে বের হয়ে চলে গেলাম নূরজাহানে, অ্যান্ড সেখানে নিচে একটা এক্সিবিশন হচ্ছিল। এক্সিবিশন থেকে আমি আর খাদিজা উপরে চলে গেলাম, অ্যান্ড সেখানে গিয়ে আমার এক্সিবিশনের একটা প্রোমো ভিডিও করলাম। ফেব্রুয়ারির 1, 2, 3 তারিখ সাদিক টাওয়ার ক্রিস্টাল প্যালেসে কিন্তু আমার একটা এক্সিবিশন হচ্ছে, যেটা অর্গানাইজার আমি। সো আপনারা মিস করবেন না, সবাই এক্সিবিশনে আসবেন। তারপরে আমি নিচে গিয়ে আমরা চাউমিন স্যান্ডউইচ এগুলি খেয়ে চলে গেলাম একটু ডক্টরের কাছে। তারপরে আমরা যদিও চা পরোটা খেয়েছি, সেটার আর ভিডিও নেয়াই হয় নাই। আর সেখান থেকে আমরা চলে গেলাম সুবিধ বাজার। তো রাত হয়ে গিয়েছিল, এদিকে তাফিফকে খাদিজা এই চকলেটগুলি দিছে, সে তো মহা খুশি। আমি একটু হাতিল ফার্নিচারে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কফি খেলাম, তারপর বাসা চলে গেলাম। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।